আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। অবশেষে বহুল প্রতীক্ষিত জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছে ৩.৫ লক্ষ শিক্ষক কর্মচারী। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটিতে প্রেরণ নিয়ে নানা জটিলতা ছিল। সেই জটিলতা কাটিয়ে অবশেষে জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছে ৩.৫ লক্ষ শিক্ষক কর্মচারী। আজকে ডেইলি ক্যাম্পাসের একটি সংবাদের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে। চলুন সংবাদটি থেকে কিছু জানা যাক। অবশেষে জানুয়ারি মাসে বেতন পেতে যাচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে তাদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উল জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী স্কুল কলেজের মোট ৩,৪৮,৭৬১ জন শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসে বেতন পাবেন। এর মধ্যে স্কুলের ২,৬৮,২৩৪ জন এবং কলেজের ৮০,৫২৭ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি আংশিক লট ১ মূল বেতনের ৬%, অবসর ভাতা ও তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৪৮,৩০,৫৬,৫০৭ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। এছাড়া মূল বেতনের ৪%, কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৩২,২০,৬৫,৮৩৮ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৮৪,৩২,৩২,৪৩,৯৯০ টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা তার ডেইলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয় থেকে বেতন ছাড়ের অনুমোদন হয়েছে। এখন এটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হবে। আজ বুধবার এ প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শিক্ষক কর্মচারীরা বেতন তুলতে পারবেন। এ সংবাদ থেকে বোঝা যাচ্ছে যে আজকে সব কার্যক্রম শেষ হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩,৪৮,০০০ শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে বেতন তুলতে পারবেন। আর দীর্ঘদিনের প্রায় ২ মাসের একটা অপেক্ষা অবশেষে জানুয়ারি মাসে বেতন ছাড় হয়েছে। এদিকে অনেক শিক্ষক রয়েছে যারা ডিসেম্বর মাসে বেতন এখনো পায়নি। তাদের জন্য সত্যি খারাপ লাগছে। তো আশা করা যাচ্ছে অতি দ্রুত তাদের সমস্যা কাটিয়ে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বেতন ছাড় করা হবে। ধন্যবাদ সবাইকে।